আসিফ মাহমুদ হলো এক অধরা রাজনৈতিকবিদ হয়ে উঠেছে এখন অল্প বয়সে। এই শিশু উপদেশটাকে করার মতো কেউ কিচ্ছু নাই। আইসিটি ডিপার্টমেন্টকে ব্যবহার করে ডিলিট করে দিয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো নিউজ, কোনো খবর, কোনো সমালোচনা ফেসবুকে থাকতে পারে না। আসিফ মাহমুদের কাছ থেকে একটা পিস্তল রাখতে পারে বা সে নিচে রাখছে, বৈধ অবৈধ আলাদা বিষয়, কিন্তু যেভাবে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করতেছে, 5 মিনিটের মধ্যে নিউজ গায়েব করে দিচ্ছে, এইরকম নিয়ন্ত্রণ, কন্ট্রোল ইতিপূর্বে কখনো হয়েছে বলে আমার জানা নাই। সবকিছু বাদ দিলাম, ভাই ক্ষমা কেন চাইলা তুমি? আসিফ মাহমুদের কাছে অস্ত্র থাকবে কি থাকবে না তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আসিফ মাহমুদকে নিয়ে যে নিউজগুলো হয়েছে, এই সবগুলো নিউজ ডিলিট করা হয়েছে। আমরা দেখলাম ঢাকা পোস্ট, বার্তা 24 সহ বিভিন্ন গণমাধ্যমের নিউজ যে আসিফ মাহমুদের ব্যাগে বন্দুকের গুলির ম্যাগজিন পাওয়া গেছে, গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেছে। সেই গুলি ভর্তি ম্যাগজিন পাওয়ার নিউজ 5 মিনিটও রাখতে পারলো না। বিভিন্ন গণমাধ্যমগুলো স্বীকার করেছে এই নিউজটা 5 মিনিটও রাখা সম্ভব হয়নি। আজকে আমি একটা দেখাবো। দেখেন, আসিফ মাহমুদের সমালোচনা করে একটি ভিডিও করেছিলাম। এই ভিডিওটি আমি আমার ফেসবুকে দিয়েছিলাম যে আসিফ মাহমুদ যে অপরাধগুলো করেছে, প্রশাসক নিয়োগ জালিয়াতি, বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, তারপরে আওয়ামী দোসরকে টেন্ডার ঠিকাবাজি দেওয়া হয়, এমন একজনকে টেন্ডার দিয়েছে যে এখনো জেলখানায় রয়েছে, জেলে বসে আসিফ মাহমুদের কাছ থেকে সে টেন্ডারের ঠিকাবাজি নিয়েছে। তো আমি এই কথাগুলো একটা ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছে প্রশাসনকে ব্যবহার করে, আইসিটি ডিপার্টমেন্টকে ব্যবহার করে ডিলিট করে দিয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো নিউজ, কোনো খবর, কোনো সমালোচনা ফেসবুকে থাকতে পারে না। এবং ফেসবুক, ইউটিউব এসব বিষয়ে আসিফের এক্সপার্টনেস সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করেছে। বিভিন্ন বট বাহিনীকে ব্যবহার করছে। তার ফেসবুকে গেলে ভিয়েতনামের নাগরিকরা সেখানে গিয়ে লাভ রিয়েক্ট দিচ্ছে, চাইনিজ নাগরিকরা লাভ রিয়েক্ট দিচ্ছে, এবং এগুলো এগুলো বিভিন্ন ধরনের রিয়েক্ট সে কিনছে। আমার প্রশ্ন হলো যে আসিফ মাহমুদের কাছে বন্দুকের যে ম্যাগজিনটা পাওয়া গেল, তার বয়স কত? 26 বছর, 25 বছর বা 27 বছর? একটা বন্দুকের লাইসেন্স পেতে কত টাকা ট্যাক্স দিতে হয় আপনারা জানেন? বছরে 2-3 লাখ টাকা ট্যাক্স দিতে হয়, 30টা বছর বয়স হতে হয়। এখন আসিফ মাহমুদ এই বিষয়গুলোতে কানেক্টেড কিনা? তারপরে সে উপদেষ্টা, তার অনেক ক্ষমতা, এবং সে ক্ষমতার জন্য সে বন্দুক লাইসেন্স পেতেই পারে, কিন্তু বিমানবন্দর দিয়ে বন্দুক নিয়ে যাবে? এই যে আমাদের একজন উপদেষ্টার কাছে, রাজনীতিবিদের কাছে বন্দুকের ম্যাগাজিন ধরা পড়ল, এইটা বহির্বিশ্বে আমাদের সম্পর্কে কেমন ধারণা দেবে বলেন? সব কিছু বাদ দিলাম, ভাই ক্ষমা কেন চাইলা তুমি? বলো তো, মাপটা কেন তোমাকে চাইতে হলো? বলতে পারবা? আসিফ মাহমুদ হলো এক অধরা রাজনৈতিকবিদ হয়ে উঠেছে এখন অল্প বয়সে, যার হাজারো দুর্নীতি, হাজারো সমালোচনা, নিয়োগ জালিয়াতি, প্রশাসক নিয়োগ জালিয়াতি, টেন্ডারবাজি, বাপের ঠিকাদারি লাইসেন্স, এবং বিভিন্ন আওয়ামী দোসরকে বিভিন্ন ধরনের টেন্ডার প্রদান করা, জেলে বন্দি আছে এই রকম মানুষকেও টেন্ডার দিয়েছে। সে জেল থেকে টেন্ডারের আবেদন করে আওয়ামী দোসররা টেন্ডার নিয়েছে। এদের সঙ্গে আসিফের ওঠা এত অভিযোগ, তারপরেও কিছু করতে পারবেন না। এই শিশু উপদেশটাকে করার মতো কেউ কিচ্ছু নাই, এবং তার যত অপরাধ অপকর্ম সবগুলো দায় নিতে হচ্ছে ডক্টর ইউনূস স্যারকে। ডক্টর ইউনূসের যতগুলো দুর্নাম আছে, সেই দুর্নামের অন্যতম দুর্নামের ভাগিদার হলো এই আসিফ মাহমুদ। কিন্তু কিছু করতে পারবেন না, তার কিছু করার কোনো সক্ষমতা নাই। সরকারের সক্ষমতা নাই, নাকি এই বাচ্চা উপদেশটাকে লাই দিয়ে তাকে মহান বানানোর চেষ্টা করা হচ্ছে? দেখেন, চট্টগ্রামে মেয়র দেওয়া হয়ে গেল, সেম একই ঘটনায় ঢাকাতে সে দক্ষিণে মেয়র দেবে না। মেয়র না দিয়ে কি করবে? নিজেই মেয়রের দায়িত্ব পালন করছে। হ্যাঁ, নিজেই চামড়া ব্যবস্থাপনা করছে, বলতেছে যে 24 ঘন্টার মধ্যে সমস্ত বজ্র দূর করা হবে। যখন বক্তব্য দিচ্ছে 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে বজ্র দিয়ে ঢাকা শহর ভরা। তাহলে সে হলো এলজিডি মন্ত্রী, সে ক্রীড়া মন্ত্রী, সে কর্মসংস্থান মন্ত্রী, আবার সে ঢাকা দক্ষিণেরও সে মেয়র। এত লোভ করে তো হয় না। আর এই লোভের ভাগিদার ডক্টর ইউনূস স্যার এভাবে বয়ে বেড়াবে, আর ওই
মুরাদনগরে এলাকায় গিয়ে গিয়ে মাস্তানি করবে আওয়ামী দোসরদেরকে সঙ্গে নিয়ে নিয়ে। এই যে ধর্ষণের ঘটনা ঘটলো, তাই না? কে করেছে? করেছে আওয়ামী লীগের লোক। ভিডিও করে বেজ্জতি করলো আওয়ামী লীগের লোক, তাই না? দোষ দিল বিএনপির কাঁধে। এটা হলো আসিফ মাহমুদের ক্যারিশমা। এই চলতেছে সামগ্রিকভাবে, মিডিয়াগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে। আপনারা শুধু দেখেন যে আসিফ মাহমুদের কাছ থেকে একটা পিস্তল থাকতে পারে, রাখতে পারে, বা সে নিচে রাখছে, বৈধ অবৈধ আলাদা বিষয়, কিন্তু যেভাবে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করতেছে, 5 মিনিটের মধ্যে নিউজ গায়েব করে দিচ্ছে, এই রকম নিয়ন্ত্রণ, কন্ট্রোল ইতিপূর্বে কখনো হয়েছে বলে আমার জানা নাই।